আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে গুগল ক্রোমের এমন ৫টি উপকারী টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব, যা বাস্তব জীবনে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার টেকনিক্যাল আজাদ ইউটিউব চ্যানেল থেকে আমার টিউটোরিয়ালটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি টেকনিক্যাল আজাদ ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন, পেজটি ফলো করে সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম গুগল ক্রোমের উপকারী সেটিংসটি দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই গুগল ক্রোমে প্রবেশ করতে হবে। এজন্য আমি আমার ফোনের গুগল ক্রোমে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে। উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি। দেন এরকম একটি পপ আপ উইন্ডো চলে এসছে। নিচে রয়েছে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসছে। এখানে রয়েছে সার্চ ইঞ্জিন। আমি সার্চ ইঞ্জিনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখন আমাকে দেখাচ্ছে তিনটি সার্চ ইঞ্জিন, একটি হচ্ছে গুগল, একটি ইয়াহু আর একটি হলো বিং। আপনি যদি ইয়াহু বা বিং ক্লিক করে রাখেন, তাহলে আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারটি ব্রাউজ করবেন, তখন গুগলের কাছে আর কোনো তথ্য গুগল সার্চ হিস্টোরিতে জমা হয়ে থাকবে না। এজন্য আপনি চাইলে ইয়াহু সিলেক্ট করে রাখতে পারেন অথবা বিং সিলেক্ট করে রাখতে পারেন। এর ফলে কেউ খুব সহজে দেখে নিতে পারবে না যে আপনি কি সার্চ করেছেন। দ্বিতীয় ট্রিক্সটি দেখিয়ে দেওয়ার জন্য আবার আপনাদের গুগল ক্রোমে নিয়ে যাচ্ছি। এখানে আসার পরে উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর পপ আপ উইন্ডো চলে এসছে। নিচে রয়েছে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। এখানে রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে ফেসবুক, জিমেল, বিকাশ, নগদ সহ আমার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট এখানে আমরা খুঁজে পাচ্ছি। এখান থেকে দেখে নিতে পারবো কোন অ্যাকাউন্টের কি পাসওয়ার্ড দেওয়া রয়েছে। যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে এখান থেকে দেখে নিতে পারবেন। ধরুন আমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি, তাই আমি ফেসবুকে ক্লিক করে দিচ্ছি। এখন আমার প্রাইভেসির কারণে আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। আপনার যদি প্যাটার্ন থাকে অবশ্যই প্যাটার্নটি দিয়ে নেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে এখন লক্ষ্য করুন, আমার ফেসবুকের যতগুলো আইডি খুলেছি সবগুলো আইডির পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার, ইমেল সহ সব কিছু এখানে সেভ করা রয়েছে। এখান থেকে আপনি চাইলে যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, সেই অ্যাকাউন্টে এসে এই যে চোখের মতো আইকন, এখানে ক্লিক করে দেওয়া মাত্রই পাসওয়ার্ডটি ভিজিবল হবে। আশা করি আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড খুব সহজে গুগল ক্রোমের সাহায্যে এভাবে খুঁজে পাবেন। তৃতীয় ট্রিক্সটি দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের আবার আমি গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছি। আসার পরে উপরে রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি। পপ আপ উইন্ডো চলে এসছে। নিচে রয়েছে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসছে। একটু স্ক্রল ডাউন করে আসব। এখানে রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। আমি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে আসবেন। এই জায়গায় রয়েছে সেভ ব্রাউজিং। আমি সেভ ব্রাউজিং অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনার স্ট্যান্ডার্ড প্রোটেকশন এটা সিলেক্ট করা থাকবে। আপনি অবশ্যই উপরে ইনহ্যান্স প্রোটেকশন যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দেবেন। যদি উপরে ইনহ্যান্স প্রোটেকশন আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনি যখন গুগল ক্রোম ব্রাউজারটি ব্রাউজ করবেন, হার্মফুল কোনো সাইটে যদি প্রবেশ করতে চান, সেক্ষেত্রে আপনার ইনহ্যান্স প্রোটেকশন সিলেক্ট করা থাকলে অবশ্যই তা বাধা দেবে এবং ওই সাইটে প্রবেশ করতে দেবে না। এমনকি আপনার ফোনটা যদি কোনো ম্যালওয়্যার আক্রমণ করে, সেক্ষেত্রেও প্রোটেকশন করবে ইনহ্যান্স প্রোটেকশন। এবারে যে ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব, তা দেখিয়ে দেওয়ার জন্য আবার আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে উপরে রয়েছে থ্রি ডট আইকন। আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি। এরকম পপ আপ উইন্ডো চলে এসছে। নিচে রয়েছে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে আসব। এখানে রয়েছে সাইট সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে উপরে লক্ষ্য করুন ক্যামেরা রয়েছে। আমি ক্যামেরাতে ক্লিক করে দিচ্ছি। ক্যামেরাতে ক্লিক করার পরে নিচে যে অপশনটি রয়েছে ডোন্ট অ্যালাউ সাইট টু ইউজ ইওর ক্যামেরা, অবশ্যই নিচের অপশনটি আপনারা সিলেক্ট করে রাখবেন। কারণ যদি নিচের অপশনটি সিলেক্ট না করেন, সেক্ষেত্রে গুগলের কাছে ব্যাকগ্রাউন্ডে আপনার পিকচার সহ বা আপনার ছবি সহ তাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো থেকে যাবে। এ কারণে অবশ্যই আপনি ক্যামেরা অপশনে এসে ডোন্ট অ্যালাউ সাইট টু ইউজ ইওর ক্যামেরা এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। এরপরে এই যে তীরের মতো আইকনটা, এটা ক্লিক করে ব্যাক হয়ে যাবেন। যাওয়ার পরে মাইক্রোফোন অপশন রয়েছে, মাইক্রোফোন অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে রয়েছে ডোন্ট অ্যালাউ সাইট টু ইউজ ইওর মাইক্রোফোন, এটা সিলেক্ট করে রাখবেন। কারণ আপনি যখন
মোবাইল ফোনে কারোর সঙ্গে চ্যাট করবেন, ঠিক সে সময় গুগলের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থেকে যেতে পারে, আপনার কথাগুলো থেকে যেতে পারে, এ কারণে এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। পঞ্চম ট্রিক্সটি দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। যাওয়ার পর উপরে থ্রি ডট আইকন রয়েছে, থ্রি ডট আইকনে ক্লিক করে দিচ্ছি, পপ আপ উইন্ডো চলে আসবে। নিচে সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করে দিচ্ছি, এরকম ইন্টারফেস চলে আসবে। একেবারেই নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করে, নিচে রয়েছে ডাউনলোডস অপশন, ডাউনলোডস অপশনে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে। উপরে রয়েছে ডাউনলোড লোকেশন, আমি ডাউনলোড লোকেশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম পপ আপ উইন্ডো চলে আসবে। নিচে রয়েছে এইচডি কার্ড, আমি এইচডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমরা যখন গুগল ক্রোম থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় ডাউনলোড করি সবগুলো আমাদের মোবাইল ফোনের থেকে যায়, যেগুলো এইচডি কার্ডে আসে না। এর ফলে মোবাইল মেমোরি খুব সহজে ফুল হয়ে যায়, মোবাইলটি হ্যাং করে, ল্যাগ করে, মোবাইলটি খুব সহজে গরম হয়ে যায়, ব্যাটারি কনজিউম করে। এ কারণে অবশ্যই আপনারা ডাউনলোড লোকেশনে এসে এইচডি কার্ড এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ফোনটি অনেক ভালো থাকবে। দেন নিচে ডান অপশন রয়েছে, ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। আশা করি আপনাদের জন্য গুগল ক্রোমের এই 5টি টিপ অ্যান্ড ট্রিক্স অনেক বেশি হেল্পফুল হয়েছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, টেকনিক্যাল আজাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে নিয়মিত ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, জিমেল রিলেটেড নানা ধরনের টেক ভিডিও আপলোড করে থাকি। আশা করি আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। এছাড়াও আমাদের টেকনিক্যাল আজাদ ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকতে পারেন। এখানেও ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, জিমেল রিলেটেড নানা ধরনের টেক ভিডিও আপলোড করে থাকি। আশা করি আমাদের প্রতিটি টেক ভিডিও আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।